যিনি কলকাতা এবং ওয়েস্টবেঙ্গলের প্রধান তিনি আমার কাছে সময় চেয়েছেন, কথা বলবো। আজকে হয়তো দেখা হতে পারে, ডিটেলস জেনে আমরা তার কাছ থেকে কথা বলবো। এরকম অনেক দুগ্ধ উৎপাদক কোম্পানি ব্যবসায়ী তারা ব্যবসা শুরু করতে চাইছেন পশ্চিমবাংলায়, বহু ফোন আসছে। তো সবার সঙ্গে কথাবার্তা বলবো এবং তারা যাতে সহজে কাজ করতে পারেন, কোনো বাধা না আসে, সে চেষ্টা সরকার করবে। কারণ সরকারি কোম্পানি চালালে সেটা লুট হবে। একসময় মাদার ডেয়ারি ছিল, রোজ 6 লক্ষ লিটার দুধ উৎপাদন হতো, বিক্রি হতো। আজকে সে কোম্পানির নাম পাল্টে গেল, মাদার ডেয়ারি হয়ে গেল বাংলার ডেয়ারি। সেখানে 30,000 লিটার কেবল দুধ প্রতিদিন তৈরি হয়। আমি দেখতে গেছিলাম গত সপ্তাহে। এই যে দুর্দশা, সরকারি টাকা অপচয় ছাড়া কিছু না। হরিণঘাটার মিল্ক দুধ, হরিণঘাটার যে ডিম হয় মুরগির, আমরা লক্ষ লক্ষ মুরগি রেখেছি, 3 টাকা করে প্রতি ডিম আমরা মা ক্যান্টিনে সাপ্লাই করি। বাজারে 6.5 টাকা ডিমের দাম, তো কত ভর্তুকি দেওয়া যায়? ডিমের দাম বাড়াবার জন্য আমি বলেছি, ভর্তুকি সব বাকি আছে। সেরকম দুধের ব্যাপার আছে, ওখানে হাঁস আছে, হাঁসের ডিম আছে, মুরগির ডিম আছে, মাংস আছে। ক্ষতিতে চালিয়ে ব্যবসা সরকার করবে না। মমতা ব্যানার্জি দাম বাড়াতে দেননি। আমি যখন খোঁজ করলাম যে ভাই কে বলেছে এত কম দামে দিতে, বলছে উপর থেকে। লিখিত কোনো সেখানে আদেশ নাই, কিন্তু জানা গেল উপর থেকে বলে দেওয়া হয়েছে এর বেশি যাওয়া যাবে না। তো কোম্পানিগুলো ডুবে যাবে।